গাড়ি নিচের দিকে নামতে আসে, খালের দিকে বেশ অনেক দূরে চলে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, ওমান প্রবাসী দেশে ফিরল একরাশ স্বপ্ন আর আশা নিয়ে। আপনজনদের সাথে কাটাবেন কিছুদিন দেশের মাটিতে এবং সন্তানদের সাথে করবেন ঘুমছুটি। সব স্বপ্নই যেন স্বপ্নই রয়ে গেল। একটি পরিবার থেকে বিদায় নিল 7 জন মানুষ। খুবই হৃদয় বিদায়ক একটি ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এ বিষয়ে খুবই সাড়া পড়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসলে কি ঘটেছিল ওই দিন, চলুন আমরা এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আচ্ছা, আপনি তো সেই গাড়িতে করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন। জি, আমি যাওয়ার জানালা পথে কোনো ত্রুটি হয়েছিল কি? জানালা দি আইছি, বাইরে ওই গাড়ি ধরে রাখছি আমি আর আমার জালের বাপে। গাড়ি নিচের দিকে ডুবায় জালে করে কই আইও না লাই, এটা ছেলের চোখে লাগে ঘুমা লাগিয়ে আইছে। আর পর্যন্ত গিয়েছিলেন। জি যাওয়ার পথে কোনো ত্রুটি হয়েছিল কিনা? জি না, যাওয়ার সময় কোনো রাস্তা দিয়ে ইয়া ছিল, জামটাম ছিল আর গাড়িতে কোনো সমস্যা ছিল না। মানে তার আইনের সময় চালানোর ভঙ্গিমা বা এগিন আমরা বুঝতে দেবরে না এই দেশের এগিন জানে গাড়ি কেমনে চালায়, কত ঘন্টা আস্তে চালাইতে হইবে। কারণ আমরা তো এগিন জানি, আমরা তো সহজ সরল মানুষ। আগের দিন 4টা বাজে, আচ্ছা রাত্রে 11টা বাজে যাই এয়ারপোর্টে উঠছি। দেবরে লই 1টার দিকে আবার দেশের দিকে রওনা দিছি। ওই রাতেই ওই রাতেই আস্তে আস্তে যখন কয়টা বাজলো? 6:30টার দিকে, 6:30টার দিকে কি যেন ভাঙি চুরি মানে পিছন দিয়ে গাড়ি ভাঙি চুরি নিচের দিকে আস্তে আস্তে কি নামে। ইয়ারা দিয়ে আমি জানা দিয়ে লাভ দিছি, কই গাড়ির কি হয়েছে, গাড়ি কোন আমার দেখি বাইরে দেখি গাড়ি খালের মধ্যে বাসে। আমার জালেরা আমার শাশুড়ি আর এটা করছে ওই আমার দেবর আর আমার শ্বশুর বাইরে আসিল, বাইরে ভাতারা ভিতরে আসিল। আমরা প্রথমে আগে দিয়ে আমি আর আমার জালের বাপে বাড়িছি, তারপরে আমার দেবর আর আমার শ্বশুরে বাড়িছে, শ্বশুরে বাড়িছে। এখন আর আমাদের মানুষ পাইনি, শাস্তি আর এখন কি আর আমাদের মানুষ পাইনি। সম্মানিত দর্শক শ্রোতা, একবার চিন্তা করে দেখতে পারেন, চলন্ত গাড়ি, আপনি ঘুমন্ত অবস্থায় তাৎক্ষণিকভাবে গাড়িটি খাল অথবা ডোবায় ভাসছে। আসলে খুবই মর্মান্তিক একটি বিষয়। এটা কল্পনা করলেও আসলে গাও শিউরে ওঠা মতো। ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একটি মানুষের মুখ থেকে কিন্তু আমরা বিস্তারিত শুনলাম। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখানে গাড়ির চালকের কতটুকু ত্রুটি আছে বা এখানে গাড়ির চালকের কতটুকুই বা হচ্ছে গিয়ে ত্রুটির বিঘ্নের কারণে এমন একটি ঘটনা ঘটলো বা ঘটতে পারে, এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এই আশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।